বলে দাও আমার হাবিবের ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার পরে আমি আমার হাবিবের লাশটা আমি আমার আরশের ডান পাশে দাফন করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আল্লাহ পাক আপনার মতামত চেয়েছে। নবী গো বলে কি মতামত বলো? আল্লাহ 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 আল্লাহ। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলেছেন আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের ইন্তেকালের পরে আমার হাবিবের লাশটা আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। নবী আপনার কি মত বলেন? দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী আবার বললেন, ও জিবরাইল বলো আল্লাহ আমাকে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, আল্লাহ আমার সম্মানকে বাড়িয়েছে, আল্লাহ আমার জিকিরকে আলা করে দিয়েছে, আমি আল্লাহর প্রিয় রাসূল, সব ঠিক আছে। জিবরিল তবে তোমাকে জিজ্ঞাসা করি বলো আমার দাফনটা আল্লাহর আরশের ডান পাশে হবে আর আমার গুনাহগার উম্মত উম্মতির দাফন কোথায় হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দরদি নবী কত উম্মতের মায়া করেছেন বাবা আপনার আমার জন্য। যেই নবী তরানেওয়ালা, যেই নবী ময়দানে মেশরে আপনার আমার জন্য শাফায়াত করনেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই দেখো আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নবী হাবিবুল্লাহ জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরিল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। জিবরিল তবে তুমি বলো আমার গুনাহগার উম্মত উম্মতির দাফন কোথায় হবে? আবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মত উম্মতের দাফন এই রক্ত মাখা জমিনে হবে, আপনার গুনাহগার উম্মত উম্মতি এই জমিনে থাকবে। আমার দয়ার নবী মায়ার নবী বলছে, ও জিবরিল তুমি আল্লাহকে গিয়ে বলো আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মত উম্মতেরা দুনিয়ায় থাকবে। আমি হাবিবুল্লাহ আল্লাহর আরশে যেতে চাই না, আমি আমার গুনাহগার উম্মতের সঙ্গে আমি এই জমিনে এই থাকতে চাই। মায়ার নবী রহমতের পয়গম্বর বললেন, এ জিবরিল যাও আমার আল্লাহকে গিয়ে বলো আপনার হাবিব বলেছে যে আমার তিনার উম্মতের সঙ্গেই থাকবে, আল্লাহর আরশে যাবে না। কেন যাবে না? হযরতে জিবরিল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশের সে দামি দুনিয়াতে আর কি আছে? আমার নবী বললেন, জিবরিল আল্লাহর আরশ বহু দামি জায়গা, ঠিক আছে, কিন্তু আমি তো দরদে নবী, আমি তো রহমতের নবী, আমি তো রহমতের পয়গম্বর, আমার উম্মতদেরকে ছেড়ে আমি যাব না। কেন জানো? আমার উম্মতেরা আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরে আমার গুনাহগার উম্মতেরা, আমার উম্মতানেরা যারা ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে এরাই আপনার আমাকে দেখতে পাবে না। ও জিবরাইল আমার সাহাবীরাই আমাকে দেখে চোখের জিয়ারত করে, আমাকে দেখে খোদা নিবারণ করে। জিবরিল শোনো শোনো জিবরাইল, আমার ওই গুনাহগার উম্মতেরা যারা ভবিষ্যৎ প্রজন্মে আসবে, 100 বছর পরে যাদের আগমন হবে, 200 বছর পরে যাদের আগমন হবে, 1000 2000 5000 বছর পরে যারা দুনিয়াতে আবির্ভাব যাদের হবে, আমি রাসূলকে দেখতে পাবে না, আমি রাসূলের নাম শুনবে, আমি রাসূলকে দেখা সম্ভব হবে না। যদি আল্লাহর আরশে আমার দাফন হয় তবে মানুষের দ্বারাই যাওয়া সেখানে সম্ভব না। জিবরাইল
এই জন্য আমি হাবিবুল্লাহ যাব না, আমি দুনিয়ায় থাকতে চাই। আবার আশিকেরা, আবার গুনাহগার উম্মতেরা আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারতে যাবে, আর আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে। আমি নবীকে দেখার স্বাদ তারা মেটাবে। আমি রাসূলকে যারা জিলদা দেখতে পাবে না, যারা সচক্ষে দেখতে পাবে না, যারা দেখতে পাবে না, আমি রাসূলের মাজার দেখে তাদের অন্তর ঠান্ডা হবে, তারা রাসূল দেখার স্বাদ অনুভব করবে। জিবরাইল এজন্যই আমি আরশে যাব না, আমি দুনিয়ায় থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, পয়গম্বর আজম নবী মুস্তাফা বললেন, জিবরাইল এই জন্যই আমি যাব না। শোনো জিবরাইল, আমার গুনাহগার উম্মতেরা যখন আমার জিয়ারত করবে, যারা 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 আমি রাসূলের জিয়ারত করলো তাদেরকে সাফায়াত করা আমি রাসূলের জন্য কিয়ামতে ওয়াজিব হয়ে গেল। পৃথিবীর মানুষ নিজেকে মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, শোনো তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার বিবির চেয়ে, অন্নাসি আজমাইন সব মানুষের চেয়ে তোমার জান অপেক্ষা বেশি আমার নবীকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি বলতে থাকে জিবরিল নাকি নবীর শিক্ষক? জোরে বলুন নাউজুবিল্লাহ। জিবরিল, জিবরিলের শান কত আর আমার নবীর শান কত। দয়ার নবী, মায়ার নবীর দুইজন চাচা ইসলাম কবুল করেছিলেন। একজনের নাম হযরত আব্বাস, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একজনের নাম হযরতে আমির হামজা। এই দুইজন চাচা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি রে বাবা, ভাইরা রে, ওগো জননী মা বোনেরা, এই দেখো আমার নবীর শান কত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে মুসলমান হলেন, ইনি আপনার কিনা দয়ার নবী মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে চাচা গো, কি কথা জিজ্ঞাসা করবেন বলেন। হযরতে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি ছোট অবস্থায় ছিলেন আপনাকে দেখার জন্য আমি আপনার কিনা আমার আব্বা জানা হযরতে আব্দুল মুত্তালিবের কথা মতো হালিমার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, আপনাকে দেখতে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা বলা লাগবে। দয়ার নবী বলছে, চাচা বলেন কি ঘটনা? জোরে বলেন, জিজ্ঞাসা করছেন, বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোট ছিলেন আপনাকে দেখার জন্য আপনার কিনা আপনার কিনা পিতা আব্দুল মুত্তালিব বললেন, ও বেটা আব্বাস যাও, তুমি গিয়ে আমার পিতা আপনার কিনা নবী মুস্তাফাকে দেখে এসো। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাও, তায়েফ নগরে গিয়ে দেখে এসো। সেই দিন যখন আমি এসেছিলাম হালিমা বাড়িতে ছিল না, হালিমার স্বামী হারেস ছিল না, ওখানে আসমা ছিল না, ওখানে আমার নবী মুস্তাফার দুধ ভাই ছিল না, ওই জায়গায় আব্দুল্লাহ ছিল না, কেউ ছিল না। নবী গো, আপনার কিনা ঘরের কাছে গেলাম, দরওয়াজায় গিয়ে দেখে দরওয়াজায় তালা মারা আছে। আমি আপনার কিনা দরওয়াজার কাছে গিয়া দরওয়াজার ফাঁক দিয়ে আপনার কিনা ঘরের দিকে তাকিয়ে দেখলাম, যেমনি নজর চলে গেল নবী গো
আমি দেখতেছিলাম আপনার দোলনাটা অটোমেটিক্যালি দুলতেছিল। নবী গো, অটোমেটিক তো কারো দোলনা দলে না, দোলনা দলাতে গেলে ও তো জড় বস্তু, ওকে হিলানো লাগবে, ওকে দোলানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দোলনা দলাতে মানুষও লাগে, নইলে দোলনা দলানো সম্ভব না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দোলনা যখন গেলতেছিল আমি মনে মনে ভাবলাম হালিমা বাড়িতে নাই, আমার ভাতিজাকে রেখে হালিমা চলে গেছে, হালিমা আসলে ওকে কথা শোনাবো। যখন আসলো, আসার পরে বললাম, হালিমা তুমি আমার ভাতিজাকে রেখে কোথায় গিয়েছিল? বলে বকরি চড়ানোর জন্য গিয়েছিলাম। দরওয়াজা খুলে দেওয়া হলো। অনেক বড় লম্বা জীবনী, শুধুমাত্র নবীর শান শোনাই বাবা। এই দেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন হালিমা আমাকে ভিতরে নিয়ে গিয়ে দেখতেছিলাম দোলনা লড়তেছিল। আমি হালিমাকে বললাম, ও হালিমা, দোলনাটা কেন লড়তেছিল রে বল, দোলনাটা কেন লড়ে? দোলনা তো কেউ খেলায় না, কি ব্যাপার কি ব্যাপার? হালিমা তুসাদিয়া বলে, ও নবীর চাচা গো, ও আপনার কিনা আব্দুল মুত্তালিবের বেটা, শুনে গেল আপনার কিনা যেই দিন আপনার ভাতিজাকে এনেছিলাম সেই দিন থেকে আমি হালিমার বদলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যেই বকরি গুলার স্তনে দুধ ছিল না, নবীকে আনার পরে স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যেই বকরি গুলা হৃষ্টপুষ্ট ছিল না, নবীকে আনার পরে ওরা সতেজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন, নবী বলেন রাহমাত। নবীকে আমার আল্লাহ তামাম জাহানের কাছে সমস্ত আলামের জন্য রহমত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গো, ওগো জননী মা বোনেরা, এই দেখো হযরত আব্বাস বললেন, কি ব্যাপার? হালিমা তুসাদিয়া বলে, ও আব্বাস ভাই, শুনেন শুনেন, আপনার ভাতিজার দোলনা কোনোদিন হিলানো লাগে না, আমি একবার হিলিয়ে দিয়ে চলে যাই, বকরি চড়ানোর পরে এসে দেখি দোলনা হিলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন দোলনাটাকে গিলাচ্ছিল। আবার দয়ার নবী বলে, চাচা যা, সেই দিন আমার দোলনা দুনিয়ার মানুষ নয়, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল গিলাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোলনা যখন থেমে গিয়েছিল আমার মনটা বড় খারাপ, আমি কান্না করার মতন আপনার কিনা ভাবলাম কান্না করব। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার হাবিবের দোলনা থেমে গেছে, যতক্ষণ না হালিমা আসবে তোমার কাজ হলো দোলনা হিলানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলো নবী হলো আপনার কিনা নবীর শিক্ষক হলো জিবরিল। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন কি হয়েছিল? আমার দরদে নবী বললেন, ও চাচা, সেই দিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খেদমতের জন্য হযরত জিবরিলকে গোলামি করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো, আপনার শানকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আলা করে দিয়েছি। নবী মুস্তাফার শান শওকত কত! আল্লাহ 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 আল্লাহ। আজকে কিছু ওয়াহাবি মৌলবি বলছে মদিনাতে যাওয়া লাগবে না, যদি তোমরা হজে যেতে চাও মক্কা ঘুরে চলে আসলেই হজ হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওরে মক্কায় হলো খোদার ঘর কাবা, আর ওই কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আদম ছিল কিবলা, হযরতে
আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলো সিজদা করো। সিজদার মালিক আল্লাহ। আদম ছিল কিবলা, তো পৃথিবীর কাবা হচ্ছে তামাম পৃথিবীর কাবা, আর ওই কাবার কাবায় আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী মুস্তাফা কাবার কাবা? হযরতে জিবরা আপনার কিনা, নবী মুস্তাফা আমার কিনা, আপনার কিনা হযরতে বেলালকে বললেন, এ বেলাল আজকে তুমি আজান দাও, মক্কা বিজয় হয়ে গেছে, বেলাল তুমি আজান লাগিয়ে দাও। হযরতে বেলাল দাঁড়িয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? বলে বেলাল আজান দাও। বেলাল দাঁড়িয়ে গেছে, দয়ার নবী বলে বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মদিনায় ছিলাম কাবার দিকে ফিরে আজান দিয়েছে, যখন মক্কায় ছিলাম কাবার দিকে তাকিয়ে আজান দিয়েছে, উহুদে ছিলাম কাবার দিকে ফিরে আজান দিয়েছে, বদরে ছিলাম কাবার দিকে ফিরে আজান দিয়েছে। নবী গো, এখন তো কাবা আমার নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব? কাবার চাতালে চাপিয়ে দিয়া দয়ার নবী বলছেন যে, ও আমার সাহাবী, ও আমার সাহাবী বেলাল, তুমি আমার দিকে ফিরে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর মতো কারো সঙ্গে দয়ার নবীর তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। खुदा नहीं बल्कि खुदा से जुदा नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কিছু ছিল না, আমার শুধু আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ পাক ভালোবেসে আপনার কিনা নবীর নূর সৃষ্টি করলেন। নবীর নূর থেকে যখন কলেমা বের হতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আপনার কিনা আল্লাহ পাক যেন খুশি হলেন। আল্লাহ পাক মনে মনে আপনার কিনা আপনার আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বলে, আমার নবীর নূর থেকে আমার জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কো ইবাদতের যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি এত খুশি হলাম, আমি এত খুশি হলাম, আমি আমার নবীর নূরের প্রতি আজকে আমি রাজি হয়ে গেলাম। আমার নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।